Ashish Chandra Ghosh, former principal and head of the Department of Cardiology, Manamati Medical College, Kumilla. As a cardiologist, I understand the immense challenge of managing patients with heart failure and the associated complications. Today, I want to highlight the transformative benefits of ARDENS, that is empagliflozin, and novel SGLT2 inhibitors that are redefining care for patients with heart failure and beyond. All of you know that heart failure is the leading cause of hospitalizations worldwide, placing a significant burden on patients and healthcare systems. With the advent of empagliflozin, we now have a therapy backed by groundbreaking evidence from trials like EMPEROR Outcome, EMPEROR Reduced, and EMPEROR Preserved. Empagliflozin has shown remarkable efficacy in reducing cardiovascular death by 38%. সারা পৃথিবীব্যাপী প্রতি বছর 2.5 কোটি মানুষের মৃত্যু হয় এই রোগে, এবং এই রোগটা সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানি এবং এর প্রতিকার সম্পর্কে যদি আমরা জানি, তাহলে এই রোগ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো। এখন কি করলে আমরা এই রোগ থেকে মুক্ত থাকতে পারবো? আমি যদি খুব সংক্ষেপে বলি, তাহলে প্রথম হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি এবং তাজা ফলমূল রাখতে হবে। তৈলাক্ত খাবার এগুলোকে কমিয়ে দিতে হবে। আমাকে প্রতিদিন হাঁটার অভ্যাস করতে হবে, কমপক্ষে 30 মিনিট করে সপ্তাহে 5 দিন। আর তার সাথে আমার ওজনটাকে ঠিক রাখতে হবে। আমি যদি হাঁটার অভ্যাস করি, পরিমিত খাদ্য গ্রহণ করি এবং শাকসবজি খাই, তাহলে কিন্তু অটোমেটিক আমার ওজনটাও নিয়ন্ত্রণে আসবে। সেই সাথে আমাকে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে, যেমন আমার ধূমপানের অভ্যাস থাকলে সেটাকে বাদ দিতে হবে। তার সাথে তামাক, সাদা জর্দা, গুল যারা ব্যবহার করে এই জিনিসগুলোকেও বাদ দিতে হবে। পাশাপাশি আমাদের প্রতিদিনের যেই আমরা চলাফেরা করছি, আমাদের কাজকর্ম, তার মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে দুশ্চিন্তা মুক্ত থাকার নিজেকে সেইভাবে প্রস্তুত করতে হবে, যাতে আমাদের এই চারপাশের যেই নানা অনিয়ম, নানা যেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করে ফেলে, সেখান থেকে নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আমরা যদি নিজেরা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারি, প্রতিদিন হাঁটার অভ্যাস করতে পারি, শাকসবজি, ফলমূল এগুলো খেতে পারি, এবং সেই সাথে ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য এগুলো নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা আমাদের হার্টকে সুস্থ রাখতে পারবো। সেই সাথে আরেকটা কথা বলি, যাদের প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে এবং যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, এই 3টা জিনিসকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। এই সবগুলো কাজ যদি আমরা করতে পারি, তাহলে হার্টকে আমরা সুস্থ রাখতে পারবো। আর আমরা জানি যে এই হার্টের রোগ হলে তার যে খরচ, চিকিৎসা ব্যয়, সেটা অনেক বেশি। সুতরাং এই ব্যয় কমানোর জন্য নিজেদেরকে আমাদের প্রত্যহ দৈনন্দিন জীবনধারায় কিছু পরিবর্তন আনতে হবে। সেজন্য আমি বলি, দৈনন্দিন জীবনধারা একটুখানি পাল্টালে হৃদরোগের সম্ভাবনাও কমতে থাকবে দ্বিগুণ তালে। ধন্যবাদ।